হাত মিলাও, আবার দেখা হবে দ্রুত। হ্যাঁ, আল্লাহু আকবার। চলে গেলাম। বহুদিন থাকলাম, মন খারাপ লাগে যাওয়ার সময়। কাজকর্মর টানে আবার ফিরে যাইতে হবে নাকি। আবার চলে আসবো না, দ্রুত চলে আসবো না। বাড়ি ঢাকার জাস্ট 3-4টা কাজ আছে, ওটা সাইরে আবার টিকটক রাস্তাটা পার হয়ে যাচ্ছি। মিস করবো এই জায়গায় ঘোরাঘুরি করতে, আসলেই ভালো লাগে। কি রে, হর্নও নেয় না, গাড় তেরার লোক তোর মতো। আর্জেন্টিনা দেখছ, হলুদ গেঞ্জি পরছে আবার আর্জেন্টিনা, এটা কোনো কথা? সাবধানে রেল রাস্তা পার হয়েও। এটাই দাঁড়াও, এটাই যাবে, এখানে যাবে। কাকা বসুন দেয়া যাবেন? ঠিক আছে, দেখা হবে, আল্লাহ হাফেজ। দ্রুত আসতেছি ইনশাল্লাহ। যা, চলেন। হ্যাঁ, ভিডিও করতেছি কাকা। ওই যে আপনার চেহারাটা দেখা যায়। গাড়ির বডি নতুন বানানো নাই না? গাড়ি নতুন না? গাড়ি তো একদম চকচকা গাড়ি। চশমা তো ভালোই লাগাইছেন, আমারও ওটা লাগবে চশমা। এই রোদে কচি দেখা যাচ্ছে আপনারে। হ্যাঁ, একদম কচি। রাস্তাটাও সুন্দর হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা চলে ফিরে শান্তি হবে না। বহুদিন ধরে ভোগাইছে এই রাস্তাটা আমাকে, এবার একটু টিকে গেলে আর। গত প্রায় 15-20 দিন মতো আগে ঢাকা থেকে ফিরছিলাম, গেছিলাম শ্বশুর বাড়ি, তারপরে গ্রামের বাড়ি আসলাম। গত 10-11 দিন হবে বা 12 দিন। এখন আবার কাজের উদ্দেশ্যে ঢাকায় রওনা দিচ্ছি। ভাব ভালো না একটা ব্যবসা বাণিজ্য করে কাকা। ব্যবসা বাণিজ্য করবো, ব্যবসা বাণিজ্য করলে বাহি বট্টা দিয়ে চলে যায়, ও পোষায় না। রাস্তাঘাটে গ্যাঞ্জাম, পুরা গ্যাঞ্জাম। গ্রামে ব্যবসা করে পোষাবে না কাকা, এই জন্য চাকরি করে খাচ্ছি, ওটাই ভালো আছি। তাহলে এনে আসে যা একটু পুঁজি পাটা আছে তা চলে যাবে না কাকা। তাহলে দেখা হবে ইনশাল্লাহ, দোয়া রইল আপনার জন্য। আল্লাহ হাফেজ। ধরতে হবে অটো, সামনে জায়গা আছে ভাই? তাহলে এই পাশে বসি। আমার ব্যাগটা একটু রাখেন ভাই। ওই ব্যাগ নিয়ে আসার একটু ঝামেলা হয় প্রতিবারই। সিস্টেম করে ঢোকানো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, ঢাকার গাড়ি পাওয়া যাবে না অ্যাভেলেবেল নাকি? অনেকগুলি ঢাকার গাড়ি অ্যাভেলেবেল। যাক আলহামদুলিল্লাহ। মানে ফাঁকা ফাঁকা লাগতেছে দুপুরবেলার কারণে। ফাঁকা হয়ে গেছে, এমনি গাছপালা ছিল আগে, সব তো মারি ফেলে। এমনি লোকজন কম মনে হইতেছে। খেলা দেখছি, আর্জেন্টিনার যারা ভক্ত ছিল সবাই কাঁপিয়ে গেছে পুরা। হ্যাঁ, আমি তো ওই পাশে দাঁড়াই গেছি। আপনি আর্জেন্টিনার? পাশে যে রাস্তাটা ছিল ওটা ঠিক হয়েছে ভাই? ভাঙাচোরা রাস্তা ঠিক হয় নাই? ওরে বাবা, এখানে যা বিপদ, বৃষ্টি হইলে যা শুরু হয়। এই দেখো, যেদিন করে কুয়া বালি ফেলালাম সেদিনই বৃষ্টি, আর এই ভ্যান ইজি বাইক পরে নসিমন পিক আপ যাই না টাকার করে নিশ্চিন্তে খাইতেছে। কি খায় এখানে? এই পাশে সবই তো আড়ত, কাঁচা মার্কেট। স্টেশনটা চালু হয়েছে এই যে এটা। হ্যাঁ, ওই ঢাকার গুলো আসে, হ্যাঁ। চলে যায়, দাঁড়ায় না? কোনো লোকাল টোকাল দেয় বাণিজ্যিক টাকা। ওই যে স্টেশনটা, হ্যাঁ, চালু হবে না আস্তে আস্তে, যেহেতু সুন্দর করে করেছে। বহুত টাকা খরচ করেছে না, কিন্তু এবার রাস্তা একটু খারাপ আছে। উনি তো আমার 100 টাকা আমারও দিত, তাহলে আমিই টান দিতাম। হ্যাঁ, স্টার নড়াই ভাই একা না, একা। আমার ব্যাগটা রয়েছে, দেখি আমার ব্যাগটা নেই। টান দিলে বেরোবে না ভাই? থ্যাংক ইউ ভাই, দেখাবো ইনশাল্লাহ। আমি রেগুলার নড়াইল এক্সপ্রেসে যাই, ওইটা ছেড়ে লিটন এক্সপ্রেস খুঁজতেছি। কারণ কি, আমার আস্তে আস্তে কাকার সাথে দেখা হয়েছিল গতবার, যার কাছ থেকে টিকিট কিনছিলাম। উনি বলতেছিল ভাইপো যাবা না? তো আজকে ওনাকে আমি বললাম যে আমি অলরেডি টিকিট করে ফেলছি। আমি যদিও টিকিট করি না, এখন একটু যেয়ে দেখি যে টিকিট কোথায় আছে। আর ওনাদের কাউন্টারটা আমি যাব না কাকা, আমি ওই লিটন ট্রাভেল আছে না,
ওইটা খুঁজতেছি, সামনে না? থ্যাংক ইউ। এখন এদিকে মোটামুটি আরও কয়েকটা কাউন্টার আমি দেখতে পাচ্ছি, বাট লিটন মনে হয় সামনের দিকে। আমি অবশ্য এর আগে অনেকবার লিটনে আসা যাওয়া করছি, লিটন খারাপ না, কিন্তু আজকে দেখি যে যাওয়ার সময় এক্সপিরিয়েন্স কেমন হয়। সম্ভবত এখানেই থাকার কথা, এখানে হয়তো পাইতে পারি, তবে আমি লিটনের কোনো পোস্টার এখানে দেখতেছি না। পিছনে অলরেডি নড়াইল এক্সপ্রেস একটা চলে আসছে, মানে আমি যদি ওইটাই যাইতাম তাহলে অলরেডি এখন চলে যেতে পারতাম, কিন্তু চিন্তার কিছু নাই, কারণ এখান থেকে খুবই অ্যাভেলেবেল 10-15 মিনিট পর পর গাড়ি পাওয়া যায়। এখন একটু খুঁজে দেখি আর কি। লিটন আরও একটু সামনে, আমি একদম শেষ মাথায় দেখতে পাচ্ছি, যদিও কখনো এর আগে কখনো যাই নাই, আজকে একটু যেয়ে দেখি গাড়ি আছে কি না। এখানে শুধু একটা টেবিল দেখা যায়। ভাই লিটনের গাড়ি কি এখান থেকে? ওই আমি ঢাকায় যাব, কোথায় গাড়ি কোথায় হবে? না কোথায় যাবে আপনার কি? যে তাহলে তো রামপুরা ব্রিজ নামা যাবে, ওখানেই নামবো আর কি। কয়টায় গাড়ি হবে? একটু দেরি করেই যাই আমি। কত করে টিকিট? 650 কেমন? সবাই তো কম নেয়, আপনাদের একটু বেশি কেন? দাম একটু বেশি, এক্সট্রা কি কোনো ফ্যাসিলিটিস আছে? তাহলে আমি একটু দেখি ভাই, আমি আসলে অত টাকা দিয়ে যাইতে চাচ্ছি না। আমি আপনাদের গাড়িতে এখান থেকে কখনো যাইনি, এখন আমি তো ভিডিও বানাই, তো আমাকে একজন বলছে যে আপনি একটু লিটনে যান যাইতে, তো রেট একটু বেশি, সার্ভিসটা ভালো। আমি আগে এমনি আসছি ঢাকা থেকে, কিন্তু কখনো এখান থেকে যাই নাই, এখন যেহেতু ভাড়া বেশি আমি একটু কমে খুঁজে যাই। 650 টাকা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো ওনাদের সাথে কথা বলার পরে এই যে লিটনের কাউন্টারটা এখানে, কিন্তু প্রবলেম হলো অন্যান্য কাউন্টারগুলো যত সুন্দর, এখানে আসলে ঠিকমতো বসারও জায়গা নেই, জাস্ট একটা টেবিল দিয়ে 2টা চেয়ার দেওয়া রয়েছে। আর ওনাদের গাড়ি 1 ঘন্টা পর পর কথা বলে যেটা বুঝলাম, কিন্তু প্রবলেম হইল ভাড়া অনেক বেশি, 650 টাকা চাচ্ছে। অ্যাজ ইউজুয়ালি 500 টাকা 550 টাকা আমি যেয়ে থাকি, তার মানে আমার প্রায় 100 টাকা বেশি, তো অত টাকা দিতে আমি রাজি না। এখন এখানে যে দেখি দেশ ট্রাভেল বা অন্যান্য গাড়ি আছে, তাদের সাথে একটু কথা বলে দেখি ভাই, ওনাদের সাথে একটু। এখানে অনেকগুলো গাড়ি আছে, একটু কথা বলে দেখি আর কি। ভাই আপনার গাড়ির কোনটা আপনাদের? ওইটা সামনে, আপনি প্যাসেঞ্জার? আবদুল্লাপুরের গাড়ি আছে ভাই, কোনটা আপনাদের? টিকিট কত এটা? ধলাই পার পর্যন্ত? হ্যাঁ 500। এরপর ডিসকাউন্ট নাই? আচ্ছা দেন একটা টিকিট দেন। তো ফাইনালি টিকিট পাইলাম হলো A4, ভাড়া নিল 500 টাকা। আর গাড়ি আনফর্চুনেটলি বা ফরচুনেটলি সেই নড়াইল এক্সপ্রেসই, অ্যাজ ইউজুয়াল যেটা যে থাকি। আপনারা যেটা ডিমান্ড করছিলেন ওইটা আসলে সম্ভব হয়নি। আর নড়াইল এক্সপ্রেস কত সময় পর পর ভাই গাড়ি যায়? আধা ঘন্টা পর পর, আর অন্যান্য গাড়িগুলো 1 ঘন্টা পর পর, তাই না? তো অ্যাটলিস্ট এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যশোর থেকে ঢাকা যাইতে গেলে নড়াইল এক্সপ্রেসটা মোর কনভিনিয়েন্ট। গাড়ির অ্যাভেলেবিলিটি, জাত আর্জেন্টিনার সাপোর্টার, সবগুলো জাত আর্জেন্টিনার সাপোর্টার। একজন রয়েছে, সব আর্জেন্টিনার সাপোর্টার। ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনাদেরকে মেসি ছাড়া আর কেউ খেলে? এই যে হামদান চলে আসছে, এইটাতে আমি যাইতে চাইছিলাম, কিন্তু আমার টিকিট ছিল যে লাইনে, যে কারণে আমি একটু দেরি করে যাচ্ছি ভালো সিট নেওয়ার জন্য, তাই গাড়িটা ছেড়ে দিলাম আর কি। আর আমার গাড়িটা আসতে আরও 10-15 মিনিট টাইম লাগবে, বাট আই এম হ্যাপি বিকজ আমি একটা ভালো সিট পেয়েছি আর কি। কারণ ট্রাভেল করতে গেলে লং টাইম, আমি আজকে একটু ঘুমাইতে যাবো, গতকালকে সারা রাত ঘুমাইনি। এটাই আমার বড় গাড়ি। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আপনি ব্রাজিলের সাপোর্টার, কড়া সাপোর্টার, বুঝে ফেলছি। যাচ্ছি ভাই, এত ব্যস্ততা দেখেন না, অনেক সময় বসেছিলাম। ধোলাই পাট যাবে না, একটু চাপায় রাখেন। একদম বিকাল 4টা 14-তে আমাদের গাড়ি রওনা দিল। দেখি যাইতে কত সময় লাগে, কি অবস্থা হয়। আর একদম সামনেই বসছি, এখান থেকে ফুল ভিউ নিতে যাইতে পারবো আর কি। আস্তে আস্তেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতেছি না যে কি হইবে বাইরে। ওইদিকে কিন্তু আমরা মনে হয় প্রথম এটা স্টপেজ পাইলাম না,
আর এটা হলো নড়াইল স্টার এক্সপ্রেস। নড়াইল এক্সপ্রেস এটা এক কিনা আমি জানি না, আপনারা কেউ জানলে একটু বললেন। ভাই এখানে কি ব্রেক 5 মিনিট? এখন বাজে হলো 5টা 15, ঠিক 1 ঘন্টা হয়েছে। আমরা পৌঁছাইছি হলো লোহাগাড়া, এসে নড়াইল লোহাগাড়া। গাড়ি মনে হয় টাইমে দাঁড়াচ্ছে কি কিসে চলতেছে কিছুই বুঝতেছি না। এখানে দাঁড়াইছে, আর একটা গাড়ি চলে আসছে নড়াইল, ওটা এক্সপ্রেস, ওটা স্টার মনে হয় নাকি, ওটা কি এমনি নড়াইল স্টার। ওইটা আসার পরই এটা চলে আসলো। আসলে ঘটনা ঘটতেছি কিছুই বুঝতেছি না। ফাইনালি ঢাকা শহরে পৌঁছে গেলাম। তো আমার নড়াইল থেকে ঢাকায় পৌঁছাইতে একদম 3.5 ঘন্টা টাইম লাগছে। চলেন চলেন চলেন। হ্যাঁ মামার চার্জ আছে, মামার গাড়িতেও চার্জ আছে। টাকা পয়সায় কি আসে যায়, চলেন যায়। টাকা তো কামাবেন, ঢাকা শহরে আছেন, টাকা কামাবেন না? সো আমি অলরেডি 3.5 ঘন্টায় ঢাকায় চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে জ্যাম, শব্দ, লাইট, মানুষ, গাড়ি। দ্যাটস দ্য বিউটি অফ ঢাকা সিটি। তবে ঢাকা শহরে ঢোকার সাথে সাথেই আমি একটা জিনিস ফিল করতেছি, এখানে গরম বেশি লাগতেছে। গত কয়েকদিনের গ্রামে থেকে ঠান্ডা বাতাস। এই টানো টানো, সাইডে টানো। আর ঢাকায় আসার কারণ হইল অনেকগুলো কাজ পড়ে আছে, নতুন কাজ, এবং এই কাজগুলো শেষ করে আমি আবার এলাকায় চলে যাব। সো আপনি অনেক কিছু দেখতে পারবেন আমার মেইন চ্যানেলে, এবং এই চ্যানেলেও আমি কিছু ভিডিও ট্রাই করব অনেকদিন পর ঢাকাতে এসে কি করলাম, কোথায় গেলাম। সো দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। আর এখন যাইতে হবে বাসায়, দেখা যাক কত সময় লাগে যাইতে এখান থেকে।